হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুকেশনালি ইনক্লাইন্ড। তো তোমাদের অটোমেটিক অলরেডি কিন্তু 4টে চ্যাপ্টার হয়ে গেছে। আমাদের লাভ ক্ষতির চ্যাপ্টারটা চলছিল। তো আমাদের আগের ভিডিওতে লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে গেছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি লগারিদম। এটা তোমাদের 21 নম্বর চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাস 9-এ তোমাদের এটা আছে, আবার ক্লাস 10-এ নেই, ক্লাস 11-এ আছে, 12-এও তোমাদের এটা লাগে। সেটা হচ্ছে লগারিদম। তো চলো শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে, কারণ ওই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে কঠিন। তো এই চ্যাপ্টারটার ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু ওই চ্যাপ্টার ভিডিওগুলো কিন্তু অবশ্যই আগে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। লগারিদম কি না, এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু যদি এম, এরকম একটা যদি ফাংশন হয় যে এ টু দি পাওয়ার এক্স, যেখানে এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এক্সও হচ্ছে একটা বাস্তব সংখ্যা এবং এমও হচ্ছে একটা বাস্তব সংখ্যা। ওই জন্য কিন্তু পাশে লেখাই আছে, দেখো এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু হচ্ছে এম হলে কি হয়, লগারিদমের সূত্র অনুসারে এক্স ইজুকাল টু লগ এ ইন্টু এম। লগ এ বললাম, সরি, লগ বেস এ ইন্টু বেস এম। তার মানে কি হয়, এটাকে কীভাবে বলা হয়, লগ এম বেস এ। দেখো লেখা আছে এক্স ইজ দ্য লগারিদম অফ এম টু দ্য বেস অফ এ। যেখানে এখানে একটা মেন জিনিস দেখা, সেটা হচ্ছে এর মান কিন্তু সবসময় জিরোর চেয়ে বড় হবে। এর মান কিন্তু কখনোই 1 হবে না। এর কারণটা কিন্তু একটু পরেই তোমরা বুঝতে পারবে। সূত্রটাই আছে এর মান কিন্তু কখনো 1 হতে পারে না, আর এম এর মানটাও কিন্তু সর্বদা জিরোর চেয়ে বড় হবে। এবার দেখো এইটা কী জন্য এলো, যে এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু এম হলে এক্স ইজুকাল টু লগ এম বেস এ কী জন্য হলো, বোথ সাইডে যদি লগ ফাংশন নেওয়া হয়, লগ ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু হচ্ছে লগ ইন্টু এম। লগের একটা প্রপার্টি আছে যে লগ, দেখো তোমাদের এই যে এই প্রপার্টি যেটা 3 নম্বর যেটা প্রপার্টি, লগ এ বেস এম টু দি পাওয়ার সি, তাহলে লগের সূত্র অনুসারে সি টার্মটা কিন্তু আগে চলে আসে, সিটাকে আগে চলে আসে, লগ এম বেস এ হয়ে যায়। ঠিক তেমন সূত্রটা কিন্তু এখানে বসছে, এক্সটা আগে চলে এলো, লগ এ ইজুকালটি হচ্ছে লগ এম। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো বেস নেই, এখানে কোনো বেস নেই, মানে লগ ই এটাকে ধরে নিতে হয়। কোনো যেখানে বেস লেখা থাকে না, সেখানে হচ্ছে বেস হচ্ছে সবসময় ই ধরে নেওয়া হয়, ই। তাহলে এক্স ইজুকালটি হচ্ছে লগ এম বাই লগ এ সমানই হচ্ছে এ লগ এম বেস এ। এবার এইটাও কী জন্য লেখা হলো, এইটাও কিন্তু পরে তোমরা দেখতে পাবে। এই যে এইখান করে পরে তোমাদের সূত্রতে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই সূত্রটা কিন্তু কাজে লাগছে এখানে। এই যে লগ এম বেস বি হলে আমরা এটাকে লিখতে পারি লগ এ বেস, ধরে নেওয়া হয়েছে এখানে এ বেস এম আর লগ এ বেস বি। ঠিক এমনইভাবে এখানে বেসে কিছু নেই, মানে কিন্তু এখানে বেস ই ধরে নেওয়া হয়েছে। তো সূত্রগুলো কি, লগ এম এন বেস এ যদি হয় লগের, অর্থাৎ লগের যদি প্লেন এক কথায় যদি লগের গুণ হয়, তাহলে সেটাকে আমরা লগের যোগ হিসাবে লিখতে পারি, কি লগ এম প্লাস লগ এন। বেসটা অতটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু কয়েকটা ক্ষেত্রে বেসটা ম্যাটার করে। যেমন দেখো, যেহেতু এর মান কিন্তু কখনোই 1 হতে পারে না, লগ এ বেসের মান কিন্তু কখনোই 1 হতে পারে না, 1 হয়ে গেলে তার সূত্র আলাদা। লগ এ বেস এম বাই এন ইজুকালটি হচ্ছে লগ এম মাইনাস অফ লগ এন। আবার লগ এ বেস এম টু দি পাওয়ার সি ইজুকালটি হচ্ছে সি ইন্টু লগ এম বেস এ। লগ এম বেস এ ইজুকাল টু লেখা যেতে পারে এটা কি না, এই টার্মটাকে আমি যদি আমাকে অন্য কোনো একটা সূত্র দেওয়া থাকে যে এ বেসে নয় বি বেসে দেওয়া আছে, লগের যে একটা সামথিং কিছু একটা মান দেওয়া আছে সেটা বি বেসে দেওয়া আছে, এ বেসে নয়, আমাকে এ বেসে মানটা বার করতে হবে, তখন সেই ক্ষেত্রে সেই সূত্র ব্যবহৃত হয় লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এম। অর্থাৎ কর্নার এখানে কাটা গিয়ে কিন্তু দেখো একই সূত্র হচ্ছে লগ এ বেস এম। আবার লগ বি বেস এ ইজুকালটি হচ্ছে 1 বাই লগ অফ বি বেস এ বেস বি। বলেছে কোশ্চেনে লগ বি বেস এ ইজুকালটি হচ্ছে 1 বাই লগ অফ এ বেস বি। তারপরে যেটা রয়েছে লগ বি বেস এম ইজুকালটি হচ্ছে লগ এ বেস, দেখো এই সূত্রটা কিন্তু আমি এখানে কাজে লাগিয়েছিলাম, সেটা হচ্ছে লগ এ বেস এম বাই লগ এ বেস বি। আরেকটা কি ফর্মুলা, লগ যদি ই হয়ে থাকে, লগ ই এর মান কিন্তু সর্বদা 1 হয়, এইটা বেশি ব্যবহৃত হয়। তাছাড়া এই যে বললাম, এবার বুঝতে পারলে তো কি জন্য লগ এর মানটা কি জন্য 1 নেওয়া যাবে না, কারণ লগ 1 এর মান কিন্তু 0। আবার লগ ই টু দি পাওয়ার ই, যদি উপরটাও ই নিচটাও ই, তাহলেও কিন্তু ওয়ার্ড হয়ে থাকে, অর্থাৎ এইটারই একটা ফর্ম হচ্ছে এটা। এবার যেটা 8 নাম্বার তোমাদের রয়েছে সেটা হচ্ছে লগ এম বেস এ
ইজুকাল টু যদি লগ এ বেস এন হয়ে থাকে, তাহলে এইটা দুজন যদি পরস্পর সমান হয়, যদি বেস সমান হয়, লগ ফাংশন যদি সমান হয়, তাহলে লগকে তুলে দিলে এম এবং এন যে পদ দুটো বা যে বাস্তব সংখ্যা দুটো তারাও কিন্তু পরস্পর সমান। তো 9 দাগের যেটা রয়েছে লগ এ বেস m1 m2 m3 এমনি করে ডট 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 করে যদি m টু দি পাওয়ার n এর পদগুলো যদি গুণ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে হয় লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2 প্লাস ডট 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 করে লগ এ বেস mn। অর্থাৎ আমরা প্রথমেই বললাম যে গুণ থাকলে কিন্তু লগের যোগ হয়। তো এইটার যে এই এত যে সূত্রটা পড়ালাম, এইটার একটা ভাষা আছে, এটা আমি শর্টে এখন করে বোঝালাম। তাই এটার ভাষাটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম, যেখানে এ এবং এম দুটি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন 0 অ্যান্ড এ নট ইকুয়াল টু 1 অ্যান্ড এম গ্রেটার দেন 0 কে হলে এক্সকে, যেখানে এক্স হলো একটি বাস্তব সংখ্যা, এই নিধানের সাপেক্ষে এম সংখ্যাটির লগারিদম বলা হয়, যা এক্স ইজ ইকুয়াল টু লগ এম বেস এ এই আকারে লেখা হয়। এই সম্পর্কটিকে ইংরাজিতে বলে এক্স ইজ দ্য লগারিদম অফ এম টু দ্য বেস অফ এ। এইভাবে আমাদের কিন্তু এটা পড়তে হয়। যদি এই যে এই সূত্রটা যদি সত্য হয় যে এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম হলে যদি এক্স ইজ ইকুয়াল টু লগ এম বেস এ হয়, ঠিক তেমনইভাবে যদি দেওয়া থাকে এক্স ইজ ইকুয়াল টু লগ এম বেস এ হলে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম, এই শর্তটাও কিন্তু সঠিক। মানে যে এই দিক থেকে এই দিকে গেলেও সঠিক এবং এই দিক থেকে এই দিকে প্রসেসটা কিন্তু বিপরীত প্রক্রিয়াটাও কিন্তু এই ক্ষেত্রে সঠিক। তো তোমাদের সূত্র কিন্তু আছে এইটুকুনি। তো চলো এবার অঙ্কগুলো দেখে এগোনো যাক। যে অঙ্ক তো তোমাদের নিজে করিতে প্রথমেই দিয়েছে, 3 দাগের যে অঙ্কটা সেটা কি না, আমি লগ 343 বেস রুট 7 এর মান নির্ণয় করি। কীভাবে বার করবো? ধরি মানে লেট এক্স ইজ ইকুয়াল টু লগ 343 বেস রুট 7। তাহলে আমরা এখানে দেখতেই পারলাম, প্রথমেই আমরা সূত্র থেকেই জানলাম যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লগ অফ এম বেস অফ এ। তাহলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এম। তাহলে এ টু দি পাওয়ার এক্স রুট 7 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 343। বিপরীত প্রক্রিয়ায় ফিরে এলাম, এক্স রুট 7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার আবার এক্স, তার মানে 7 টু দি পাওয়ার এক্স বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 343। 343কে 7 কিউব হিসাবে লেখা হয়, 7 ইন্টু 7 ইন্টু 7, এই যে 7 কিউব, তাহলে এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 6 হয়ে গেল অঙ্কটা। এবার 4 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে যে লগ -16 বেস -2 এর মান পাওয়া যায় কি তা পরীক্ষা করি বা দেখি। তো দেখতে পাচ্ছি এইটা ইজুকাল টু আমি এক্স ধরে নিলাম, তাহলে -2 টু দি পাওয়ার এক্স ইজুকাল টু হচ্ছে -16। এইখানেই হচ্ছে মেন গল্পটা কি, এক্স এর যাই মান বসায় না কিন্তু কখনোই কিন্তু -16 আসবে না। এক্স এর কততম এক্স এর পাওয়ার কত হলে 2 টু দি পাওয়ার এক্স এর পাওয়ার কত হলে 16 হতো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 4 যদি হতো তাহলে 16 হতো। কিন্তু -2 টু দি পাওয়ার 4 হলেও তো 16 হতো, মাইনাস আসতো না। অর্থাৎ এক্স এর যে কোনো বাস্তব মানের জন্যই এই যে অপেক্ষকটা দেওয়া আছে যে লগ -16 বেস -2, এইটা কিন্তু অসংজ্ঞাত, অর্থাৎ এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সমীকরণ সিদ্ধ হয় না। তারপরে তোমাদের নিজে করে 20.1 যে অঙ্কটার কয়েকটা অঙ্ক আছে, পরীক্ষা করে দেখতে বলেছে যে এগুলোর মান পাওয়া যায় কিনা। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে লগ -7 বেস 2, এইটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিই। একইভাবে 2 টু দি পাওয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -7। এক্স এর যে কোনো মানের জন্যই কিন্তু কখনোই কিন্তু -7 এই পদটা কিন্তু আসবে না, অর্থাৎ উপরের যে সংজ্ঞাটা রয়েছে বা উপরের যে পদটা রয়েছে লগ ফাংশনটি সেটি অসংজ্ঞাত। তারপর লগ 0 বেস 5 ইজ ইকুয়াল টু এক্স। আমরা প্রথমেই কিন্তু পড়লাম যে এইখানে যে এইটা তো বেস, এটা পদ এম এর মানটা কিন্তু সর্বদা 0 চেয়ে বড় হবে, অর্থাৎ 0 দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সমীকরণটা সংজ্ঞাত নয়। দেখো আমি কিন্তু লিখেই দিয়েছি 1 নম্বর সমীকরণে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে পাই এম ইজ ইকুয়াল টু 0, কিন্তু এটা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব নয়।
3 দাগের যে অঙ্কটা log 2 বেস -3 ইকুয়াল টু হচ্ছে এক্স, এটাও ধরে নেওয়া হলো। তাহলে -3 x ইকুয়াল টু 2। এখানেও দেখতে পাচ্ছি এর মানটা কিন্তু -3, এর মানটা কিন্তু সর্বদা বলেই দেওয়া আছে গ্রেটার দেন জিরো, তাহলে এইটাও কিন্তু অসংজ্ঞাত। তারপরে রয়েছে log 2 বেস 0, সরি আমি প্রথমে 10 লিখে দিয়েছিলাম, ইকুয়ালটা হচ্ছে এক্স লেট। তাহলে এইটাও যদি হয়ে থাকে, দেখো বেসটা কিন্তু 0 রয়েছে, 0 কিন্তু বেস কখনোই হতে পারে না, কারণ এর মানটা কিন্তু সর্বদা গ্রেটার দেন 0, তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু অসংজ্ঞাত। তারপর রয়েছে log 7 বেস 1 ইকুয়াল টু যদি এক্স, তা এক্স ধরে নিই, তাহলে 1 x ইকুয়াল টু 7, এক্স এ কোনো বাস্তব মানের জন্যই কিন্তু 7 পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এই যে উপরোক্ত ফাংশনটি এটাও কিন্তু অসংজ্ঞাত। তারপর রয়েছে তোমাদের 14 দাগের একটা প্রমাণ দিয়েছে। কি বলেছে প্রমাণটা? দেখতেই পাচ্ছ, খুব বড় টাইপের প্রমাণ, দেখে ভয় লাগতে পারে। আমি 7 ইন্টু লগ অফ 16/15 প্লাস 5 ইন্টু লগ অফ 25/24 প্লাস 3 ইন্টু লগ অফ 81/80 ইকুয়াল টু লগ 2 তা প্রমাণ করে দেখায়। দেখো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা বড় হতে পারে। প্রথমে কিন্তু প্রত্যেকটা রুল ধরে ধরে আসছে, আমরা রুলগুলো আগেই শিখে নিয়েছি। তাহলে 7 ইন্টু ভাগে থাকলে হচ্ছে মাইনাস হয়, তাহলে লগ 16 মাইনাস লগ 15, তাড়াতাড়ি করো। 5 ইন্টু লগ 25 মাইনাস 24 প্লাস 3 ইন্টু লগ 81 মাইনাস লগ 80, তাহলে 7 ইন্টু লগ 16, এটাকে সবসময় চেষ্টা করবে 2 টু দি পাওয়ার ফাংশন আনানোর জন্য। যেগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো সবসময় চেষ্টা করবে 2 টু দি পাওয়ার পাওয়ারে আনার জন্য। 16 মানে 2 টু দি পাওয়ার 4, এরকম 2 টু দি পাওয়ার 4 ইন্টু দেখো 15, এটা তো কোনো পাওয়ারে আনা সম্ভব নয়, তাহলে লগ 3 ইন্টু 5 ইন্টু 3 প্লাস 5 ইন্টু লগ 2 লগ ইন্টু 5 স্কোয়ার মাইনাস লগ অফ 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, যেহেতু 24 আছে, প্লাস 3 ইন্টু লগ অফ 9 স্কোয়ার মাইনাস লগ অফ 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখতেই পাচ্ছ, আবার এই ফাংশনের এই যে সূত্র অনুসারে উপরে পাওয়ার যদি থাকে সেটা সামনে চলে আসে। তাহলে 7 ইন্টু দিয়ে 4 অফ লগ 2 মাইনাস লগ 5, যেহেতু এখানে লগের গুণ দেওয়া আছে, তার মানে কি হয় লগের যোগ, তার মানে ইকুয়াল টু লগ 3 প্লাস 5 ইন্টু 2 ইন্টু লগ 5 মাইনাস লগ 3 মাইনাস লগ অফ 2 প্লাস 3 ইন্টু 4 লগ 3 মাইনাস লগ 5 মাইনাস 4 লগ 2। তাহলে এবার প্লেন সিম্পলি গুণ করবে, যেগুলো যেগুলো লগ 2 রয়েছে কাটা যাবে, লগ 2 কত পরিমাণ রয়েছে লগ 2, অর্থাৎ লগ 2 প্রমাণ হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে 16 দাগের যে অঙ্কটা তোমাদের দিয়েছে সেটা হচ্ছে এই যে 0.04 এর লগারিদম -2 হলে নিধান কি হবে তা হিসাব করে লিখি। আরবার বলছি, 0.02 এর লগারিদম -2 হলে নিধান কি হবে তা হিসাব করে দেখি। ধরে নিধান হচ্ছে এক্স, তাহলে লগ এক্স নিধান ধরে নিচ্ছে বেস ইন্টু 0.04 ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে 0.04, তাহলে 1/x² ইকুয়াল টু হচ্ছে 4/100। প্লেন সিম্পলি অঙ্ক করে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু +-5। দেখো এইখানেই মেন খেলা কি, নিধান কিন্তু আমি বলেছি এ, নিধানটা হচ্ছে এ দ্বারা আমাদের এখানে ডিনোট করা হয়েছে। এর মান কিন্তু সর্বদা গ্রেটার দেন 0, কখনোই কিন্তু 0 চেয়ে ছোট হতে পারে না, তাহলে -5 হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। অতএব এক্স ইকুয়াল টু অলওয়েজ +5, এই কথাটা তোমাদের লিখতেই হবে, তবে কি পরীক্ষায় ফুল নাম্বার পাবে। তারপরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে a² - 11ab প্লাস b² ইকুয়াল টু 0 হলে দেখাও যে লগ 1/3 ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 1/2 ইন্টু লগ এ প্লাস লগ বি। তাহলে a² - 11a প্লাস b² ইকুয়াল টু 0, তাহলে a² - 2ab প্লাস -9ab প্লাস b² ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 ab, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে ab। তাহলে বোথ সাইডে যদি লগ ফাংশনকে নেওয়া হয়, তাহলে log ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে log অফ ab, তাহলে log ইন্টু a মাইনাস বি বাই 3 তার হোল স্কোয়ার। দেখতেই পাচ্ছ টার্মটাকে কোথায় কোন জায়গায় আনা হচ্ছে, তাহলে log a প্লাস log b, তাহলে 2টার সামনে চলে এলে 2 ইন্টু লগ অফ a মাইনাস বি বাই 3 ইন ইকুয়াল টু হচ্ছে log a প্লাস log b, তাহলে log a মাইনাস বি বাই 3 ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু log a প্লাস log b। বা উপরের সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এইটা 1/3 এখানে লিখেছিল, এখানে 1/3 নিচে লেখা দেওয়া হয়েছে, ব্যাস এইটুকুনি হচ্ছে পার্থক্য, প্রুফড। 19 দাগের যে অঙ্কটা সেটা হচ্ছে তোমাদের যে আমি ফিরোজের লেখা লগারিদমের মান নির্ণয় করার চেষ্টা করি।
আমি ফিরোজের লেখা লগারিদমের মান নির্ণয় করার চেষ্টা করছি, চলো করা যাক। লগ 10 বেস 1000 ইজুকাল টু হচ্ছে লগ 10 বেস 10 টু দি পাওয়ার কিউব ইজুকাল টু হচ্ছে 3 ইন্টু লগ 10/10। দেখো দেখতে পাচ্ছ লগ ই লগের পদ দুটো যদি বেস এবং মানে লগের মেন যে পদ এবং লগের বেসিক যে পদ যদি মিললে হয়ে যায় তাহলে লগ ইজুকাল টু 1 হয়ে যায়, অতএব 3। অ্যান্সার কমপ্লিট। 21 দেখেন অঙ্কটা হিসাব করে দেখা হচ্ছে লগ 10 বেস 3 এর মান 1/3 এবং 1/2 এর মধ্যে আছে। কি করে করলাম? লেট এ লগ 10 বেস 3 ইজুকাল টু এক্স। 1/2 এবং 1/3 এর লসাগু হচ্ছে 6। এইটি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। 10 টু দি পাওয়ার এক্স ইজুকাল টু 3, তাহলে 10 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আবার 6, তাহলে হরটা দিয়ে গুণ করতে হয় উপরে, তাহলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হয়। তাহলে 3 টু দি পাওয়ার 6 ইজুকাল টু হচ্ছে 729। 729 এর মান আছে 100 থেকে 1000 মধ্যে, তাহলে 10 স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার 6 এর মান আছে 10 টু দি পাওয়ার 1000 মধ্যে, তাহলে 6x এর মান আছে 2 থেকে 3 মধ্যে, তাহলে x এর মান আছে 1 থেকে 1 মধ্যে। আর এক্সটাই আমরা কি ধরেছিলাম? লগ 3 বেস 10। তাহলে উপরে কোশ্চেনটা কিন্তু প্রমাণ হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুবই সোজা অঙ্ক। তারপরে তোমাদের 23 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে x ইজুকাল টু লগ বিসি বেস এ প্লাস ওয়াই ইজুকাল টু লগ সি এ বেস বি প্লাস জেড ইজুকাল টু হচ্ছে লগ এ বি বেস সি হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজুকাল টু এক্স ওয়াই জেড মাইনাস 2। এটা প্রমাণ করতে দিয়েছে তোমাদেরকে, তো চলো করা যাক। এক্স ইজুকাল টু হচ্ছে লগ বিসি বেস এ, তাহলে এক্স প্লাস ওয়ান বোথ সাইডে 1 দিয়ে যোগ করলাম, তাহলে এক্স প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে লগ এ বেস বিসি প্লাস 1, তাহলে এক্স প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে লগ বিসি বেস এ প্লাস লগ 1 কে আমরা কি বলি? লগ এ বাই এ, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু লগ অফ এ বেস এ বি সি, লগের যোগ মানে আবার লগের গুণ, বিপরীত প্রক্রিয়ায় ফিরে আসা যায়। তাহলে 1 বাই এক্স প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে 1 বাই লগ অফ এ বেস এ বি সি, তাহলে এই যে টার্মটা এইটাকে আমরা জানি ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে লগ অফ এ বেস এ বি সি। ঠিক তেমনইভাবে ওয়াই ইজুকাল টু লগ অফ সি এ বেস বি, ওয়াই প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে লগ অফ সি এ বেস বি প্লাস 1, তাহলে ওয়াই প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে লগ সি এ বেস বি প্লাস লগ বি বেস বি, তাহলে ওয়াই প্লাস ওয়ান ইজুকাল টু এটা, তাহলে 1 বাই ওয়াই প্লাস ওয়ান ইজুকাল টুই হচ্ছে লগ অফ বি বেস এ বি সি। ঠিক তেমনইভাবে কিন্তু জেডটাও তোমাদের বার করতে হবে। সিমিলারলি 1 প্লাস জেড প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে লগ অফ সি বাই এ বি সি, অর্থাৎ বেস কিন্তু এ বি সি। তোমরা কিন্তু এরকমভাবে লিখে দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দুটো তিনটে না প্রমাণ করলে হবে, দুটো প্রমাণ করে দিলে ম্যাক্সিমাম। তাহলে 1 প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস 1 বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস 1 বাই জেড প্লাস ওয়ান ইজুকাল টু হচ্ছে লগ অফ এ বেস এবিসি প্লাস লগ অফ বি বেস এবিসি প্লাস লগ অফ সি বেস এবিসি। তাহলে লগ অফ এবিসি উপরে পদগুলো যোগ গুণ করা হয়ে গেল, যোগ আছে তার মানে গুণ হয়ে গেল লগ এবিসি, নিচেও এবিসি তার মানে 1, প্রমাণিত। তো কিন্তু এখানে হলো না, 1 বার করলাম, তাহলে এই পদটা ইজুকাল টু 1, তাহলে 1 বাই এক্স প্লাস ওয়ান প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 ইজুকাল টু হচ্ছে 1 মাইনাস 1 বাই জেড প্লাস 1, তাহলে ওয়াই প্লাস 1 প্লাস সিম্পলিফাই করবো, অঙ্কটাকে দেখে নাও। নর্মাল সিম্পলিফাই করা কিচ্ছু নেই, জেড প্লাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জে প্লাস 2 ইন্টু জেড ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইজুকাল টু হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 2, প্রমাণিত। অঙ্কটায় আর কিচ্ছু নেই, তোমাদের নিজে করি যতগুলো অঙ্ক ছিল আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিলাম। পরের দিন থেকে তোমাদের কিন্তু কোর্সে দেখে অঙ্ক ধরে নেওয়া হবে। যতটা সম্ভব তোমাদের যে চ্যাপ্টার রয়েছে 2 থেকে ম্যাক্সিমাম 4টে ভিডিওর মধ্যে কিন্তু আমি চেষ্টা করব পুরো এই লগারিদম চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য। তো লগারিদম চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার, তো ভিডিওটা যারা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করতে একদমই ভুলো না। তো আজকের জন্য এইটুকুনি, তোমরা পড়তে থাকো। আর যারা যারা এর আগের ভিডিওগুলো এখন অবধি দেখোনি তাদের অবশ্যই বলছি, দরকার পড়লে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লেলিস্ট থেকে যাবে, প্রত্যেকটা প্লেলিস্ট থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও দেখে নিতে পারবে। তো আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ।